গুড মর্নিং ভাই বুঝমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকালে আজকে দেখো একটু রৌদ্র উঠেছে, কিন্তু প্রচণ্ড হাওয়া দিয়েছে, মানে হাওয়ার জন্য এত ঠান্ডা লাগছে না, প্রচণ্ড হাওয়া দিয়েছে আজকে। আর সেরকম রৌদ্র ওঠেনি, হালকা রৌদ্র উঠেছে, তাও কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি। এখন ছাদে সব মেলে দিয়ে আসবো। সকাল সকাল ছাদে কাপড়গুলো দিলে কি তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেই জন্য সকাল সকালেই কাপড়গুলো ধুয়ে মেলে দিই। আর তোজো ঘুম থেকে উঠে পড়েছে, তোজোকে আজকে স্কুলে পাঠাবো না, একবারে সোমবারেই পাঠাবো স্কুলে। এখন তোজোকে ব্রাশ টাশ করিয়ে দিব। আর আমার স্নান টান হয়ে গিয়েছে, ঠাকুরও দিয়ে নিয়েছি। আর মোটামুটি বাসি যা কাজ ছিল সব করে নিয়েছি, আরও তো অনেক কাজ বাকি আছে, এইগুলো সব করে নেব, পরে আস্তে আস্তে করে নেব আর কি। আর এখন কাপড়গুলো সব ছাদে দিয়ে আসবো। যাও যাও যাও, নিচে আসতে করে নেমে যাবে। হ্যাঁ, এখানে জল খাই না বাবা, কিরকম দেখা যায়। আজকে হাওয়াটার জন্য ঠান্ডা। ওই যে ঠাম্মি এখন লাগাচ্ছে পাতাবাহার গাছ। তোমাদের বইও আছে তো, ঠাম্মি এখন লাগাচ্ছে। তাই এই যে এগুলো খুব পাতা হয়ে যায় না পাতাবাহারে। জুতো পরে দেখো, আবার নতুন জুতো দেখো গাইস। কালকে হলো জুতো কিনে নিয়ে এসেছে তোজো রাত্রেবেলা। মা এখানে যে গাঁদা ফুলের চারাগুলো কালকে উঠিয়েছে, আর এখন এখানে লাগিয়ে দিচ্ছে গেটের সামনে। জুতা দিয়ে ভাঙবো না, জুতা দিয়ে এখানে ছাড়ো 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 ধরে রাখো। তোজোকে জল এনে দিয়েছি, এখন সব গাছগুলোতে ও জল দিয়ে দিচ্ছে। পারবে তুমি? আর মা হলো এখানে সব গাছগুলো লাগাচ্ছে, এখনো লাগানো শেষ হয়নি। জায়গা খুঁজে পাচ্ছ না? আরে বাবা তুমি দিতে পারবে না, আমি দিই বাবা। এভাবে জল দেয়? আরে ঠাম্মি লাগাচ্ছে, তুমি তো কালকে কি শেভিং করেছো? না আরে থাকবে না, তাহলে নিচে লাগিয়ে দাও মাটিতে, এখানে থাকবে না মনে হচ্ছে, বুঝছো? ঠিকই কথা বলছো। হ্যাঁ, কি করেছে কালকে? শেভিং করেছো, শেভিং করলে সব গাছগুলো মরে যাবে। তুমি যেভাবে শেভিং করেছো না, না আমি অনেক ভালো শেভিং করতে পারি। তাই? আচ্ছা, জল দিয়ে সব গাছগুলো করেছে। আচ্ছা আচ্ছা বাবা, এই গাছটা লাগানোর জন্য দিয়েছি। ও ঠাম্মির সাথে রাগারাগি করছে। ওদের তোমার হলুদ গাছ, হলুদ গাছটা ফেলো না, লাগাও হলুদ গাছ। আচ্ছা লাগিয়ে দিবে, আজকে ও ঠাম্মিকে পেয়েছে, সব গাছগুলো লাগিয়ে দিচ্ছে, যা যা গাছ উঠিয়েছে। দেখো তো, এগুলো সব কালকে ছাদ থেকে সব টবগুলো পেরে নিয়ে এসছে।
তো দুষ্টুমি করে ও। আজকে হলো চিড়ার পোলাও খাবো। আজকে সকালে কেউ ভাত টাত খাবো না, সেই জন্য যে বানাবো এখন। মা চিড়া ঢেলে নিচ্ছে। মা সকালবেলা দোকানে গিয়ে নিয়ে এসেছিলো, আর কালকের অল্প মানে ছিল, অল্প একটু ছিল কালকে, মানে দেখেছি যে অল্প আছে, সেই জন্য আজকে আবারও নিয়ে আসছে চিড়া। এখন মা এখন এগুলো সব বেছে দিবে, ধান থাকে। আর এখন আমি এটা রেখে দিব, নিয়ে চা খেয়ে নাও, তারপরে এসে করে দাও। হ্যাঁ, মা এদিকে পোলাওটা বানিয়ে নিচ্ছে, চিড়ার পোলাও। মা বললো যে তোমার বানাতে হবে না, আমি বানাই। আমাকে ঠিক আছে তাহলে। চিড়াটা ভালো করে ধুয়ে নিয়েছে, আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছে ফোড়নে। তেজপাতা দিয়ে দিবে এখন। এলাচগুলো মানে অল্প একটু ফাটিয়ে নিয়েছো মা? এলাচও দিয়ে দিবে এখন। দিয়ে দিয়েছো এলাচ? ও আচ্ছা আচ্ছা। দারুণ তো, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এলাচ দেওয়ার সাথে সাথে আলাদা একটা গন্ধ বেরিয়ে যায়। মা আবার হালকা একটু চিনি দিয়ে দিয়েছে। হলুদ দিবে একটু? নাও। হালকা করে দিও না। হ্যাঁ, হালকা। হবে হবে, আর কি। ভালো হয়। লবণ দিয়েছ? তাও টেস্ট করে দেখি। ভালো হয়েছে মা, ঝাল হয়েছে একটু। ভালো হয়েছে। চিড়ার পোলাওতে বাদাম কিশমিশ দিলে আরও বেশি ভালো লাগে, কিন্তু আমরা আজকে এটা দিব না, এমনিই খাবো। মা একটু ঘি দিয়ে দিচ্ছে। ভালোই টেস্টি হয়েছে। ঝাল, লবণ আর চিনি একসাথে পড়েছে না, দারুণ। বাদাম টাদাম দিলে আর একটু টেস্ট হতো, কিন্তু না দেওয়াতেই আরো বেশি ভালো হয়েছে। মন্দিরে করে না ওরা বাদাম, মন্দিরে যে বানায় ওইগুলো তো ওরা অনেক কিছু, আর একটু ঝরঝরা থাকে আরো চিড়াটা। কিন্তু এই চিড়াটাও ভালো খেতে। ওটা তো আলাদা না, অনেক বানায়। ওটা প্রসাদ হিসেবে দেয় সবাইকে, আরো টেস্টি। এটা তো এটাও ভালো। আমি আর গৌরী তো এগুলোই খাই। ওই যে মন্দিরে গিয়ে বাটি আছে, একটা করে বাটি ধরে। ওটাই খেতে ভালো লাগে। ওই যে ছোট ছোট বাটিগুলো। তোজোকে এখন ভাত দিয়ে দেবো, তোজো আর খান না। তোজোর জন্যই শুধু ভাত করেছি, খেতে চায় না। কচু শাকটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর এর আগে তো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি।
দেখো কি সুন্দর একদম গলে গিয়েছে, মোমের মতো গলে গিয়েছে শাকটা। এখন আমি এটা উঠিয়ে নিব। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। রসুন থেতো করে রেখেছি, এখন রসুনগুলো দিয়ে দিব। আর এই শাকটা খেতে দারুণ লাগে। রসুনটা দেওয়ার সাথে সাথে তেলে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, দারুণ গন্ধ বেরিয়েছে। একটু লাল লাল করে ভেজে নেব রসুনটা। আর এই জানলাটা দিয়ে রোদ্দুর আসছে। এখন আমি কচু শাকটা দিয়ে দিচ্ছি। এক চামচ লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি এখন এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছে তোমাদের দাদাভাই, এখন আমি দিয়ে দিচ্ছি। তেঁতুল দিচ্ছি কারণ একটু টক টক লাগবে খেতে, দারুণ লাগে খেতে, একটু টক টক ঝাল ঝাল খেতে দারুণ লাগে। পাতার শাকটা আমার হয়ে গিয়েছে, দেখো কি সুন্দর গলে গিয়েছে, একদম মোমের মতো গলেছে। ভালো করে টানিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নিব। আমি এখন শসা কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি পেয়ারা, পেয়ারাটাও কেটে নিয়েছি, আর গাজর কেটে নিয়েছি এখানে। এখন আমি এগুলো খাবো। আর তোজোকেও দিয়েছি, মাকেও দিয়েছি, আর তোমাদের দাদাভাইকেও দিয়েছি, ওরাও খেয়ে নিয়েছে। এখন আমি খেয়ে নিব। তোজোকে বলেছি যে তোজো চল একটু গিয়ে জাস্ট হলো রেস্ট করব, যে একটু শুয়ে থাকি। ওকে নিয়ে মানে 5 মিনিটও হয়নি শুয়েছিলাম, যে হলো একটু ঘুমাই। ও ঘুমাবে, আমিও ঘুমাবো। ও মা, ও আর কোথায় ঘুমালো, আমারই চোখ লেগে গিয়েছিল প্রায়। আর ওর জন্য আমিও ঘুমাতে পারিনি, এত দুষ্টামি করছিল, একটুকুও ঘুমাতে পারিনি। এখন এই যে ছাদে এসেছি, ছাদে এসে এই যে কাপড়গুলো সব নিয়ে যাব। বললাম তাহলে তুই একটু শুয়ে থাক, কম্বল টম্বল গায়ে দিয়ে ওকে শুয়ে রেখে এসেছি। জানি না নিচে ও কি করছে এখন, তোমাদের দাদাভাই আছে নিচে, মাও আছে নিচে। হয়তো দেখো আমি নেই, ও হলো কি করেছে, ও হয়তো উঠে গিয়ে তোমাদের দাদাভাইয়ের পাশে গিয়ে বসে আছে। আর আমি না থাকলে ও বিছানায় থাকবে না, এরকম অবস্থা। আমি যদি পাশে শুয়ে থাকি তাহলে শুয়ে থাকবে, না হলে ও শুয়ে থাকবে না। এটা ছোটোবেলা থেকেই ওর অভ্যাস। এখন হলো কাপড়গুলো সব নিচে নিয়ে যাব। আর প্রচণ্ড ঠান্ডা পড়ছে, আর হলো সন্ধেও হয়ে যাবে একটু পরে। আমি এখন কাপড়গুলো সব ভাঁজ করে নিব। কাপড়গুলো শুকিয়ে গিয়েছে,
আর এখন যদি আমি কাপড়গুলো না ভাঁজ করে রাখি তাহলে কালকে সময় হবে না সেরকমভাবে, সেই জন্য আজকেই ভাঁজ করে রেখে দেবো এখন। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো তাহলে এখানে ভিডিওটা রাখছি। কাল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।